ওরে বাফুরে আমার ফলাই দাস খান আইচা ঘরটার ফাটাই লাইতাছে। তো এই যে দেখেন কি পরিমাণ নাচানাচি যে তারা করতেছে। মাগমা ফলাফাইনের খুশি করানোর জন্য আসলে বেশি কিছু করতে হয় না, অল্প জিনিসে আসলে ফলাফাইনের খুশি করা যায়। আর আমি আমার ফলাফাইনের আজকে এমন ভাবে খুশি করতে চাইতাছি, ফলাফাইনে আসলে আনন্দ কিভাবে প্রকাশ করবে বুঝে উঠতে পারতেছে না। তো মাঝে মাঝে আনন্দ প্রকাশের জন্য দেখেন এইভাবে গড়াগড়ি খাইতেছে, কখনো আবার এই যে গাছের ভিতরে ঢুকা যাইতেছে, তো কখনো বা লাফালাফি করতেছে, কখনো বা দাফাদাফি করতেছে। তো যাই হোক, হ্যাঁ আসলে এত বেশি আনন্দিত যে বলে বোঝানো যাবে না। তো তাগো আনন্দের কারণটা আপনি করে বলে দিই। তাগো আনন্দের কারণটা আসলে এমন একটা কারণ যেটা আমি আসলে বলার পরে আমি নিজে বিশ্বাস করতে পারি না যে আমি আসলে এই চ্যালেঞ্জটা নিতে যাইতেছি। তো তাগরে আজকে আমি কইছি, তাগরে আমি এতদিন আপনার ঘরে বিভিন্ন ধরনের প্রতিভা আপনার ঘরে আমি দেখাই আসছি। আমার আজকে আমি আপনার ঘরে এমন এক প্রতিভা দেখাইতে যাইতেছি যে প্রতিভার জন্য আপনারা মনে হয় প্রস্তুত, আপনারা আপনার পরে ফালাফালি করেন কিনা সেটা আমি আসলে বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমার অনেক প্রতিভার মধ্যে একটা প্রতিভা হইতেছে আমি চিপস ভাজতে পারি। চিপস ভাজা যে কত সোজা ভাই রে ভাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি ঘরে আপনারাও যদি ঘরের মধ্যে ট্রাই করেন এভাবে চিপস ভাজতে পারবেন, বুঝছেন নি? তো ঘটনা সেটা না, ঘটনা হইতেছে হেরা এত আনন্দিত বকির লাগে একটা ঘরের মধ্যে মানুষ চিপস ভাজতেই পারে। চিপস তো ঘরে ঘরে ভাজা হয়, চিপস যদি রেডিমেড থাকে তাহলে বাইজা খাইতে সমস্যা কি বলেন আপনারা? তো ঘটনা হইতেছে আমি এখানে আজকে একটা দুইটা চিপস ভাজবো না, আমি আজকে 25 রকমের চিপস ভাজতে যাইতেছি। আসলে সেই কারণে আমার পোলার আনন্দ ধরে রাখতে পারতেছে না, তারা কখনো মাটিতে গড়াগড়ি খাইতেছে, কখনো দাফাদাফি করতেছে। তো এইটাই হইতেছে আমার আজকের চ্যালেঞ্জ, আমি আসলে 25 রকমের চিপস ভাজা খামু। তো আপনাকে যদি বিশ্বাস না হয় আপনারা চাইলে একটা একটা করে গুনা গুনা দেখতে পারেন। আমি এখানে কথা বলতেছি, আপনারা চাইলে আঙ্গুলের মধ্যে কর কইরা 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 একটা একটা গুনা গুনা দেখতে পারেন যে এখানে 25 রকমের চিপস আমি বাজতাছি কিনা। যদি একটা এদিক সেদিক হয় একেবারে গ্যারান্টি আপনাকে আমি পরবর্তী আর কোনোদিন চিপসের কোনো ভিডিও নিব না। তো যাই হোক, ঘটনা হইতেছে এই চিপসগুলোর মধ্যে যে কত পদের চিপস আছে সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। এখানে দেখেন ভুট্টার মতো চিপস আছে, ফেসাইনা ফেসাইনা চিপস আছে, গোল গোল চিপস আছে, এটা হচ্ছে লাল মরিচের চিপস আছে। আমি ভাবছিলাম লাল মরিচের চিপসটা বাজার পরে লাল টুকটুক হয়ে যাবো, পরে দেখি যে না এটা কেমন জানি ক্রিম কালার হয়েছে। এরপরে সবুজ মরিচের চিপস আছে, সবুজ মরিচের চিপসটাও বাজার পরে দিয়ে যে সাদা হয়ে গেছে, বুঝলাম না ঘটনাটা কি হইলো। তো যাই হোক, এখানে আছে লাল চিপস, সাদা চিপস, এরপরে হলুদ চিপস, বিভিন্ন ধরনের চিপস, তারপরে আছে আটার চিপস, ময়দার চিপস, টাইলের চিপস, সাইলের চিপস, মানে চিপসের কোনো অভাব নাই। তো সব থেকে বড় কথা যেটা হইতেছে, আপনারা কি ভাবতেছেন যে এগুলো আমি রেডিমেড আনছি আর আমি কিনাই না বাইজা খাইতেছি? একদমই না, এগুলো হইতেছে আমি ঘরের মধ্যে হাতে তৈরি করে বানাইছি, বুঝছেন? তো এই যে মনে করেন এই জিনিসগুলো আমি কিভাবে হাতে তৈরি করলাম, কিভাবে ঘরের মধ্যে বানাইলাম, সেই বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো। আপনারা কি ভাবছেন আমি তেলের মধ্যে এগুলো ডুবাই ডুবাই ভাজবো আর আপনাদের দেখাই দেখাই খাবো? মোটেও না। আজকে আপনাদের কাছে এমন কথা বলবো যে আপনাদের বিশ্বাসই হবে না। তো ঘটনা হইতেছে আপনাদেরকে একটু বলে রাখি, আমি কিন্তু মোটেও সাফাবাজ মহিলা না, আমার কিন্তু সাফা মারতে একদমই পছন্দ না। আমি কিন্তু সাফা একদমই মারি না। এই মনে করেন আমার বন্ধু বান্ধব আছে, তারপরে পাশের বাসার ভাবি আছে, হেরা আমার লগে অনেক কিছু লয়ে টক্কর দিতে চাই, কিন্তু আমি জীবনও টক্কর দিই না, বুঝছেন নি? তা আমি যেটা করি হ্যাঁ করে এমনি দেখাই দেয় 25 রকমের চিপস যে খামো আর কমো যেটা আমি বানাইছি। তা আসলে তো আমি বানাইছি, এই যে দেখতেছেন তেলের মধ্যে যাতা দরতাছি আর সুন্দর করে ফুল্লা ফুল্লা উঠতাছি, এটিকে আমি বানাই না। এগুলা কি সাফা মারার কিছু আছে? তো এই সব জিনিসপত্র আমরা ঘরের মধ্যে বানায় খাইতে পারি। এই যে দেখেন যে চিপসটা আমি এখন তুললাম, ওটা হচ্ছে সাবু দিয়া বানাইছে। তো সাবু দিয়া বানানো চিপসও খাইয়া লাইতাছি আমি, তো বুঝছেন নি? তো আসলে আমার আসলে প্রতিভার কোনো অভাব নাই। তো দেখতে দেখতে আমি 25 রকমের চিপস বানাই লাইছি, 60 রকমের বাকর কোনি আইনা লাইছি, তারপরে এখানে চিপসের মশলাও নিয়ে আসছে, আরো কত কিছু যে আছে এটা আপনার করে বইলা বোঝানো যাবে না। তো চলেন আপনার করে জিনিসগুলোর সাথে পরিষ্কার করে দিই। যে দেখেন পুরা 3 থাল ভর্তি করে আমি আজকে চিপস জ্বালাইছি। বাইরে ভাই বাবা যায়, এখানে আসে 60 রকমের বাকর কোনি, এক একটা স্বাদ এক এক রকম, কি কইতাম। তারপরে আছে হইতাছে কি বলে এটারে আম সত্য পপকর্ন, তারপরে ডাইলের বড়ি, সয়া বড়ি, কত কিছু যে আছে মা গো মা। তো যাই হোক, এই চিপস গুলো হইতাছে আমি আজকে ভাজছি ডুবু তেলের মধ্যে। দেখছেন আপনারা কত সুন্দর করে রেসিপি আপনার করে দেখাই দিছি। তেল ঢালবেন, তেল ঢেলা তেলটারে গরম করে লবেন, তেলটারে গরম করে লয়ে একটা একটা ছাড়বেন চিপস, তারপর দিয়ে যাতা ধরবেন, তারপর দিয়ে সাইকা তুলবেন, এই হয়ে যাবে আপনাদের চিপস। চিপসগুলো হয়ে গেলে তারপরে যেটা করবেন, এরকম চিপসের মশলা নিয়ে মশলাটা ছিটাইয়া বাচ্চার মুখের সামনে ধরবেন, বাচ্চা করত করত করে খেয়ে ফেলবে, তারপরে বলবে যে অনেক টেস্ট হয়েছে। তো বাচ্চার কাছ থেকে আজকে অনেক রকমের প্রশংসা পাইলাম, পাশের বাসার ভাবি অনেক প্রশংসা করে গেল। তারপরে মনে করেন আরো যারা আছে আত্মীয় স্বজন হ্যাঁ আইলে বাজ্যা বাজ্যা দিমু আর প্রশংসা কামামু। 25 রকমের চিপস, এটা কি ভাবা যায়? বাপরে বাপ। তো যাই হোক, আমার এই সাফাবাজিতে আমাকে অনেক সহায়তা করেছে রয়্যাল ফুড মার্ট। তো রয়্যাল ফুড মার্ট পেজটারে ঘাটতে ঘাটতে দেখলাম যে এখানে এত রকমের জিনিসপত্র আছে। তো আমি আর দেরি না করে সবগুলা নিয়ে আসছি, নিয়ে এসে বাইজা নিজের নাম কামাইতেছি, বুঝছেন নি? তা আমার মতো যদি আপনারা কেউ সাফা মারতে পছন্দ করেন, আপনারা যদি সাফা ভিটাইতে পছন্দ করেন, আপনারা যদি সাফা ভিটাইতে চান, বা আপনারা যদি এরকম করে 25 রকমের চিপস বাইজা খাইতে চান মানুষদের দেখায় দেখায়, তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারেন। আমার কথায় তার কিছু করবেন না, এটা আপনাকে যেটা মন যায় আপনারা করতে পারেন। আমি জানি যে আমার অনেকে কমেন্টে জিগাবেন যে আপা আপনি যে সাফা ভিটাইছেন ভালো কথা, কিন্তু কই থেকে লইছেন এই সাফা ভিটানের জিনিসগুলা? হ্যাঁ লাগে আমি আসলে ঠিকানাটা কয়ে দিলাম, ঠিকানাটা হইতেছে রয়্যাল ফুড মার্ট। তো যাই হোক, এইটাছে একটা পপকর্ন, এই পপকর্নের প্যাকেটটা লইয়া যে কি দস্তাদস্তি চলছে আমার ফলাফাইনের মধ্যে, কারণ এটা সেটা অনেক কালারফুল ছিল। তো আমি দেখে ভাবছিলাম যে নর্মাল পপকর্ন, কিন্তু বিশ্বাস করেন বাইরে ভাই পপকর্নটা এত টেস্টি ছিল, এটা শুধুমাত্র আমার ফলাফাইনের নাই। যে দেখেন হেরা কি করতেছে, সে হেরা পুরো চেঞ্জ হয়ে গেছে এটা মুখের মধ্যে দেওয়ার পরেই। তো যেটা হয়েছে হেরা এটা মোটামুটি কাটাকাটি শুরু করে দিছিল, পরে দিয়ে আমার যখন একটুখানি দিয়েছে খাইয়া দেখলাম ভাই রে ভাই কি যে স্বাদ ছিল না বাবা। হ্যাঁ অনেক স্বাদ ছিল। ডাইলের বড়ি তো আমার খুবই পছন্দ, আমি 2 দিন পরে আমি এটা তরকারি এনে খামু। তো এই একটা পেজ পাইলাম যেখানে এতগুলা জিনিস পাওয়া যায়, আমি এখন থেকে নিয়ে খামু আর খামু। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা
দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং একটু করে শেয়ার করে দিবেন। গুড বাই।